গণতন্ত্র কি? দেখেন, গণতন্ত্র হচ্ছে একটি শিরকি ব্যবস্থা। গণতন্ত্র হচ্ছে একটি কুফরি ব্যবস্থা। গণতন্ত্র হচ্ছে মানুষের ঈমান আকীদা নষ্ট করার প্রকৃত কারখানা। কিন্তু অধিকাংশ মুসলমানই এটা বুঝতে পারে না। দেখেন, আজকে এই গণতান্ত্রিক সিস্টেমে আপনি যদি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটাকেও নেতা নির্বাচিত করেন, তাহলে আপনি তার কাছ থেকে ন্যায় বিচার পাবেন না। এর নাম হচ্ছে গণতন্ত্র। আপনি লক্ষ্য করেন ফিলিস্তিনের দিকে, যে সেখানে কি পরিমাণ মুসলমানদের উপর গণহত্যা চালানো হচ্ছে, কি পরিমাণ সেখানকার মুসলমানের উপর নির্যাতন চালানো হচ্ছে, জুলুম, অত্যাচার, শোষণ, নিপীড়ন চালানো হচ্ছে। আপনি ওই দিকে একটু লক্ষ্য করে দেখেন, তো এর নাম হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র কি? আপনি ইন্ডিয়ার দিকে লক্ষ্য করেন যে এই ইন্ডিয়াতেও কি পরিমাণ মুসলমানদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, শোষণ এবং নিপীড়ন চালানো হচ্ছে। আপনি লক্ষ্য করেন বর্তমানে ইন্ডিয়াতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এখানে মুসলমানরা নিজেকে যখনই মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছে, সাথে সাথে তাদের প্রতি উগ্রবাদী হিন্দুদের অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে। মানে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে এই ভারতবর্ষে মুসলমানরা বসবাস করুক। অথচ এই ভারতবর্ষে যখন মুসলিমরা শাসন করেছে, তখন কোনো হিন্দুর বিন্দু পরিমাণ অধিকার ক্ষুণ্ণ হয়নি, কোনো হিন্দুর ওপর জুলুম, অত্যাচার, নির্যাতন, শোষণ চালানো হয়নি যখন মুসলিমদের শাসন ছিল তখন। কিন্তু যখনই এই উগ্রবাদী হিন্দুরা ক্ষমতায় আসলো, তারপর থেকে শুরু করে এখন পর্যন্ত ইন্ডিয়াতে সংখ্যালঘু আমার মুসলিম ভাই বোনদের ওপর কি পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতন, শোষণ চালানো হচ্ছে, সেটা আপনারা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলোতে দেখতে পান। দেখেন, আপনি যদি এই গণতান্ত্রিক সিস্টেমে যদি কখনো ক্ষমতায় এসে যদি বলেন যে ইসলাম প্রতিষ্ঠা করব, তাহলে সেটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। তার মানে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যা করতে হবে, আগে মানুষের মধ্যে কোরআন এবং সহিহ হাদিসের সঠিক দাওয়াত দিয়ে তাদের ঈমান এবং আকীদা পরিবর্তন করার মাধ্যমে একমাত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। এই গণতান্ত্রিক সিস্টেমে কিয়ামত পর্যন্ত কেউ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। যদি কেউ ক্ষমতায় এসে যায়, আসার পরে যদি বলে যে আমরা এই গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা করব, তাহলে এখান থেকেই 100% গ্যারান্টি দিয়ে বলছি, তারা 100% ইসলাম কখনো রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারবে না। অতিরিক্ত 15 থেকে 20% ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে পারে, কিন্তু 80% থেকে 85% রাষ্ট্রে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। এর নাম গণতন্ত্র। কেননা এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ মতবাদ, ন্যাশনালিজম, এই সব কিছুকে সৃষ্টি করা হয়েছে মানুষ যেন ন্যায় বিচার না পায় সেই জন্য।